বন্ধুরা আমার, এই 6টি হটস্পটে গ্রাফিতির অঙ্কনের দায়িত্বে যারা রয়েছেন তারা হলেন সাইদুর রহমান, আমিনুর রহমান আমিন, অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল, মাহফুজুর রহমান, মামুন হোসেন, শোয়েব খন্দকার, শওকত আহমেদ, মনসুর খান দীপক, ইমরান হোসেন শাহিন, মিরাজ, সোহেল। তারুকুলা থেকে আনোয়ার হোসেন জনি, বুলবুল আহমেদ, আশরাফ আহমেদ, নিশান এবং বাবর সহ আরো অনেকেই। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, গত 16 বছর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। সেই আন্দোলন সংগ্রাম চলাকালীন বিভিন্ন সময় বক্তব্যের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি একটি কথা বলতেন, শাসক গোষ্ঠীর দিকে অঙ্গুলি হেলন করে তিনি বলতেন, আপনারা দেয়ালের ভাষা পড়তে শিখুন। এই কথাটি আমাদের প্রিয় মহাসচিব প্রায়ই বলতেন, কারণ যুগে যুগে যত বিপ্লব হয়েছে, যত অভ্যুত্থান হয়েছে, প্রতিটি বিপ্লব এবং অভ্যুত্থানের অনেক কথা হয়তো আমরা জানি না, কিন্তু দেয়ালের লেখাগুলো কিন্তু ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। যেমন রাশিয়াতে স্বাধীনতা, পেরেস্ট্রয়িকা, গ্লাসনোস্ট, এই শব্দগুলো দেয়ালের আন্দোলনের সময় লেখা থাকত রুশ বিপ্লবের সময়। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় একটি দেয়াল লিখন ইতিহাসের অংশ হয়ে গিয়েছিল, তা হল ফ্রি মেন্ডেলা ডাউন উইথ অ্যাপার্থাইড। একইভাবে মাত্র 2 যুগ আগে হংকংয়ের গণতন্ত্রের আন্দোলনে একটি দেয়ালে লেখা জনপ্রিয় হয়ে গিয়েছিল, বি ওয়াটার মাই ফ্রেন্ড। এটি ছিল ব্রুস লির একটি বক্তব্য, সেটি এক পর্যায়ে একটি দর্শনে পরিণত হয়েছিল এই দেয়াল লিখনের মধ্য দিয়ে। ফ্রেঞ্চ বিপ্লবের সময় লিবার্টি, ফ্রাটার্নিটি সহ কয়েকটি শব্দ বিখ্যাত হয়ে গিয়েছিল। বন্ধুরা,